ডিপিএলে প্রতিবারের মতো এবারও ব্যাট হাতে শ্রেষ্ঠতা দেখিয়েছেন এনামুল হক বিজয়। 14 ইনিংসে 874 রান নিয়ে আসলে টপ স্কোরার এই ওপেনার। ব্যাট এবং বল দুই ইউনিটেই দারুণ পারফর্ম করে জাতীয় দলের রাডারে এসেছেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আর বল হাতে নতুনত্বের আভাস দিচ্ছেন আবাহনী স্পিনার রাকিবুল হাসান। নানা নাটকীয়তায় পরিপূর্ণ ছিল এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। তবে অবশেষে মোহামেডানকে কাঁদিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছে আবাহনী, যার মাধ্যমে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। তবে এত কিছুর মাঝেও এবারের আসরে কারা ব্যাট এবং বল হাতে ছিলেন দুর্দান্ত, তা নিয়েই থাকছে প্রতিবেদনটি। ডিপিএলে এ আসরে রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়। 14 ইনিংসে তার মোট রান 874, সে সঙ্গে গড়েছেন ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি। তারপরেই দ্বিতীয় স্থানে আছেন আবাহনীর তরুণ বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। 16 ইনিংসে তার ঝুলিতে আছে মোট 798 রান। তালিকার তৃতীয় স্থানে আছেন নাইম শেখ। প্রাইম ব্যাংকের এ বাঁহাতি ওপেনারের সংগ্রহ 11 ইনিংসে 618 রান। চতুর্থ স্থানে নিজের জায়গা করে নিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-17 এর তরুণ ব্যাটার অমিত হাসান। 16 ইনিংসে তার সংগ্রহ 616 রান। ডিপিএলের এই আসরের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় শীর্ষে মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাট এবং বল দুই বিভাগেই দারুণ ছিলেন সৈকত। সেরা অলরাউন্ডারের পুরস্কারটি উঠেছে আবাহনীর অধিনায়কের হাতেই। উইকেট শিকারীর তালিকায় শীর্ষে বাঁহাতি এই স্পিনার, তার ঝুলিতে আছে 30টি উইকেট। শুধু তাই নয়, এবারের আসরের ম্যান অব দ্য ম্যাচ টুর্নামেন্টের পুরস্কার জিতেছেন মোসাদ্দেক। সমান 30 উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাকিবুল হাসান। তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তিনি নিয়েছেন 24টি উইকেট। 23টি উইকেট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছেন তাইজুল ইসলাম। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।